9 বছরের ছেঁকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না। তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে 1 বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে। সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, বাট আমাদের সাথে 3.5 মাসের মতো হয়েছে, ব্রেকআপ হয়েছে। 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না। ইউ নো ভেরি ওয়েল, চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। আমাকে তো ভাই 9 বছরের ছেঁকা দিয়ে চলে গেছে। খুবই দুরান্দার একজন নারী, আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই, তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন না কি জানি, সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটোলজির উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একজন সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নিবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই, আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি, এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আন্ডারগ্রেড? আর আপনি ইন্টার পাস করে গিয়ে এমনও তো হতে পারে যে আপনি লাস্ট যখন জেনেছেন তারপরে ইনক্লুড হয়েছে সাবজেক্টটা, এমন তো হতে পারে। আমি তো আজকে জেনেছি, আমার সাথে তো ভাই আমার সাথে তো তার 3 মাস ধরে কমিউনিকেশন অফ। হ্যাঁ, সো ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া, সেটাও আপনারা আনতে পারেন তো, যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার। মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন। বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন, খুবই সতীর্থ, তারপর কোনো কিছু নাই। বাট আমি তো জানি যে কি কি হয়েছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো তো আমি খাইনি। আমি জানি না তার ফেরত দেবে কিনা। বাই এনি চান্স আপনি ছাড়া তার কি আর কোনো বয়ফ্রেন্ড ছিল বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে? এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার। এই মুহূর্তে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে? না, লাস্ট বয়ফ্রেন্ড আমি, কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং ছোট পর্দার অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় বিয়ের খবর শনিবার প্রকাশ্যে আনেন। তিনি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। তবে বিয়ের পর থেকেই রোজা আহমেদের অতীত প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফয়েজ আহমেদ সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি দাবি করেন 2016 সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা প্রায় 9 বছর স্থায়ী হয়। তার ভাষ্যমতে তাদের সম্পর্ক মাত্র 3 থেকে 3.5 মাস আগে ভেঙে যায়। তবে তার মতে এই ব্রেকআপের পেছনে তাহসানই প্রধান কারণ। তিনি বলেন, আমাদের সম্পর্কের গভীরতা 9 বছরের, এটি সহজে ভুলে যাওয়া যায় না। অথচ এখন শোনা যাচ্ছে রোজা এবং তাহসানের সম্পর্ক 1 বছর ধরে চলছে। আমি নিশ্চিত এটি সত্য নয়। তিনি আরও অভিযোগ করেন যে রোজা আহমেদ বিদেশে যাওয়ার জন্য তার কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা নিয়েছিলেন, যা এখনও ফেরত দেওয়া হয়নি। তিনি বলেন, 3 মাস আগেও রোজা আমাকে ফোন করে সব মিটমাট করার প্রস্তাব দিয়েছিলেন, অথচ এখন তার বিয়ের খবর শুনে আমি বিস্মিত। প্রাক্তন প্রেমিকের দাবি অনুযায়ী রোজা আহমেদ নিউ ইয়র্কে কসমেটিক্সের উপর কোনো ডিগ্রি লাভ করেননি। তিনি বলেন, নিউ ইয়র্কে এই বিষয়ে কোনো ডিগ্রি নেই। তিনি এইচএসসি পাশের বাইরে আর কিছুই করেননি। এমন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা হচ্ছে রোজার পারিবারিক পটভূমি নিয়ে। জানা গেছে তার বাবা ছিলেন একজন আলোচিত সন্ত্রাসী, যিনি 2014 সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এসব তথ্যের মধ্যেই রোজার অতীত সম্পর্ক নিয়ে প্রাক্তন প্রেমিকের বক্তব্য বিষয়টিকে আরও জটিল করেছে। এদিকে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক তার প্রতারণার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন। তবে তিনি বলেন, যা ঘটেছে তা মেনে নিয়েছি, এখন আর এতে ব্যথিত নই। তবে প্রতারণা ও বিভ্রান্তির বিষয়টি সবার সামনে আনা উচিত। তাহসানের দ্বিতীয় বিয়ে এবং রোজার অতীত জীবন নিয়ে চলমান এই বিতর্ক এখনও উত্তপ্ত। তবে বিষয়টি নিয়ে তাহসান বা রোজা কোনো মন্তব্য করেননি। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।